আবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানী ঢাকায় আগামী 15 সেপ্টেম্বর রোববার সমাবেশ করবে দলটি। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গত সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেনকে সমন্বয় করে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, সমাবেশ করার আগের দিন 14 সেপ্টেম্বর শনিবার শহীদ মিনারে একটি স্মরণ সভাও করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদদের স্মরণে এই স্মরণ সভা করবে বিএনপি। গণমাধ্যমকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। তবে এখনও সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি। হতে পারে এটা নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান, এই দুই জায়গার কোনো একটিতে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন, 15 সেপ্টেম্বর সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠেয় এই সমাবেশ সফলের লক্ষ্যে আজও ঢাকা বিভাগের বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি সমাবেশ সফল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে। এর আগে তুমুল ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর গত 7 আগস্ট নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।